আমি তো বলছি তুমি এখান থেকে চলে যাও, অন্য জায়গায় গিয়ে ব্যবসা করো। আমার কথা হচ্ছে যে তোমার রাজ্যে আমাদের লোককে ধরে ধরে মারছে। কি কি গাজিয়াবাদে ধরে মেরেছে? তোমার রাজ্যের লোকই তো মারছে। আমি 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 তো তোমাকে মারিনি। আমি তোমাকে মেরেছি? তুমি যে ব্যবসাগুলো করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মেরেছি তোমাকে? পুলিশের নিকুচি করেছে, পুলিশের নিকুচি করেছে। পুলিশকে কেন ডাকতে যাবো আমি? কেন আমি এগুলো বাংলা পক্ষের সমর্থকদের আমি বলতে চাই, আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করছেন সেটা আপনারা প্রতিবাদ করছেন না, বরঞ্চ আপনারা ভিন রাজ্যের মধ্যে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের সাথে অন্যায় হওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো অন্যায় করে হয় না, বরঞ্চ সেটা হিংসাকে বাড়িয়ে দেয়। এর ফলে যারা হিন্দিভাষী হোক বা বাংলাভাষী হোক সমস্যায় পড়বেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা। কিন্তু যারা বড় বড় বিজনেসম্যান, হয়তো যারা বাংলার বিজনেসম্যান উত্তরপ্রদেশে গিয়ে ব্যবসা করছে, উত্তরপ্রদেশের বিজনেসম্যান বাংলায় এসে বিজনেস করছে, যারা কোটি কোটি টাকার বিজনেস করছে, তারা কিন্তু সমস্যায় পড়বে না। আপনার যদি সাহস থাকে সেই সমস্ত কোটি কোটি বিজনেসম্যানদের সাথে কথা বলেন না, যান না, ওদেরকে বলেন না এখান থেকে চলে যেতে, পারবেন না। মানে যত সমস্যায় পড়ুক না কেন সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, মানে সাধারণ মানুষরাই পড়বে। এটাই হচ্ছে সমস্যা। আপনারা এভাবে প্রতিবাদ করা বন্ধ করুন। প্রতিবাদ করার অনেক রাস্তা রয়েছে, ভারত গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক পদ্ধতি রয়েছে ভারতে তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আমি এটা আবার বলতে চাই যে আপনারা যেটা করছেন সেটা একদমই ভুল করছেন। সেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, আপনারা হিংসাকে বাড়িয়ে দিচ্ছেন। অবশেষে কী হবে, সাধারণ মানুষদেরই সমস্যায় ফেলাচ্ছেন। ধন্যবাদ।